বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে প্রয়োজন হলে সেনাবাহিনী আমরা আবার এই সেনাবাহিনীর প্রত্যেকটি ক্যান্টনমেন্ট আমরা দখল করব। অনেকেই ভাবছেন আওয়ামী লীগরা এখন খুব একটা আনন্দের মধ্যে রয়েছেন যে কি হবে, এই সরকার যখন ব্যর্থ হবে, রাষ্ট্রে অস্থিতিশীল হবে, তখন কারা ক্ষমতা নেবে? সেনাবাহিনী কু করবে। আমি বলেছি কয়েক জায়গায় সেনাবাহিনী কু করার পরিকল্পনা করছে তাদের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। আপনারা জানেন সেনাবাহিনী তাদের কার্যক্রম করেছে। হাসিনার কমান্ড কিন্তু 5ই আগস্টের পূর্ববর্তী সেনাবাহিনী মেনেছে। তারা সাধারণ শিক্ষার্থীর পক্ষে দাঁড়ায়নি। সেনাবাহিনী কখন তাদের পক্ষে দাঁড়িয়েছিল? যেই অবস্থায় সেনাবাহিনী আর নিয়ন্ত্রণ করতে পারছে না, হাসিনার কমান্ডকে তারা মানতে পারছে না, জনগণ তাদের বিরুদ্ধে হয়ে গেছে। এই সেনাবাহিনী অবস্থা আপনারা জানেন। শান্তি মিশন থেকে যদি বিভিন্ন দেশে মিশনে না যায়, সেনাবাহিনী বেতন বার্তা দিয়ে তাদের পরিবার চলবে না, তাদের সংসার চলবে না। সেই জন্য তারা জনগণের বুকে আর গুলি তাক করে নাই। তাদের ব্যক্তিগত চিন্তা, তাদের পেশাদারিত্বের চিন্তা করে, বহির্বিশ্বের চিন্তা করে তারা সেই জায়গায় গুলি চালায় নাই। আবার এখন কু করার একটি পরিকল্পনা হচ্ছে। কু করলে কি হবে? কু করলে আবার এখন আপনারা দেখেন এই সরকার বারবার বহির্বিশ্বের গণমাধ্যমে বলার চেষ্টা করেছে যে এই সরকার নির্বাচন সকল দলের অংশগ্রহণ চায়। কত ধানাই ফানাই করে আজকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, অনেক ধানাই ফানাই করে, অনেক প্রচেষ্টার পরে ছাত্র জনতা হুমকি আন্দোলন সংগ্রাম যমুনার পাশ সামনে পড়ে রয়েছে, তারপর এটা কার্যকর হয়েছে। এত আন্দোলন লাগে? আওয়ামী লীগ 1400 হত্যার পর 30,000 মানুষ আহত, পঙ্গুত্ব মানুষের পর কি এত কিছু লাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে? এত কিছু তো দরকার ছিল না। সেই আওয়ামী লীগের অংশগ্রহণ লোক নির্বাচন চায়। এখন যদি সেনাবাহিনী মনে করেন কু করে, কু যদি করে তাহলে কি ভাববে? সেনাবাহিনী কু করার মাধ্যমে ভাববে সকল দলের পার্টিসিপেশন চায়। তারা চাই বহির্বিশ্ব দেখতে চায়, শান্তি মিশনে তাদের ভালো জায়গা করে দিবে, সকল দলের অংশগ্রহণ লাগবে। সকল দলের অংশগ্রহণ করলে কার কাছে যেতে হবে? আবার পুরনো জায়গায় যেতে হবে, আওয়ামী লীগের সাথে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগরা ভাবছে সেনাবাহিনী যদি কু করে তারা পরবর্তী সকল দলের অংশগ্রহণকে নির্বাচনের জন্য বহির্বিশ্বের চাপ গ্রহণ করবে এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখাতে চেষ্টা করবে, যার মাধ্যমে ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে পুনর্বাসনের একটি শঙ্কা জনমানুষের মনের মধ্যে রয়ে গেছে। আর হাসিনা অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একজন নারী। সেই জন্য আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সেনাবাহিনীতে যারা কু করার স্বপ্ন দেখছেন, বাংলাদেশে বিগত বহুত কু হয়েছে। তখন ছাত্র সমাজ, আমরা আমজনতা এত পরিমাণ সচেতন ছিলাম না, ছাত্র জনতা এত সচেতন ছিল না। এখন দেখছেন না, বৃহত্তর রাজনৈতিক দলের বড় বড় নেতাদের বলে যে নেতাদের নিয়ে স্লোগান হয় ক্যাম্পাসে, এই অন্যান্য বৃহত্তর ছাত্র দল আছে বা আরো বিভিন্ন সংগঠন আছে, তাদের কথার বিরুদ্ধে সেই জায়গায় স্লোগান হয়। যখনই তারা অন্যায় করে তখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদে ফুসে ওঠে সাধারণ ছাত্র জনগণ। সুতরাং সেনাবাহিনী যতই আপনারা চেষ্টা করেন যে কু করবেন, আর আপনাদেরকে বিন্দু মাত্র বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে প্রয়োজন হলে সেনাবাহিনী আমরা আবার এই সেনাবাহিনীর প্রত্যেকটি ক্যান্টনমেন্ট আমরা দখল করব। কোনো সেনাবাহিনীদের কু করতে আমরা দিব না। আপনার কু যদি করেন ব্যর্থতায় পর্যবসিত হবেন। এবং ছাত্র জনতার বাংলাদেশ এখন আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে বুলণ্ডিত করে কোনো উদ্দেশ্য হাসিল করবেন। আমরা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, তাদের পরিবার বেঁচে থাকতে, জুলাই চেতনাকে ধারণ করা ব্যক্তিরা বেঁচে থাকতে কখনো সেই ধরনের অপকর্ম কুসফল হতে আমরা দিব না। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশের গণতান্ত্রিক ক্ষমতার পট পরিবর্তন হবে এবং তার জন্য ছাত্র জনতা লড়াই করবে। আর ছাত্র জনতা শুধু নির্বাচনের জন্য তো করে নাই। আমরা কি নির্বাচনের জন্য এই আন্দোলন সংগ্রাম করছি? এতগুলো মানুষ জীবন দিছে। নির্বাচন করে যারা মুখ দিয়ে ফেনা তুলছেন, তারা কয়বার এই আওয়ামী লীগের বিচারের জন্য আপনারা মুখ দিয়ে ফেনা তুলেছেন? যারা নির্বাচন করতে করতে মানে গলা শুকিয়ে ফেলছেন, তারা কয়বার এই যে সংস্কার কার্যক্রমকে সমুন্নত করার জন্য, সংস্কার কার্যক্রমকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য আপনারা চেষ্টা করেছেন? সেই কথা আপনারা কয়বার বলছেন? আবার আরেকটা বিষয়, এই যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন, যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, এই ব্যাপারে কয়বার আপনারা ভয়েসকে রেজ করছেন? যমুনার সামনে গিয়ে আহত নিহতদের পরিবার, আহত যোদ্ধাদের পড়ে থাকতে হয়। এটা কোনো সিস্টেম হইল? এটা তো কোনো সিস্টেম হইল না। সুতরাং আমি বলতে চাই, এই তিনটা কর্ম সম্পাদন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়। একটা হচ্ছে এই সংস্কার কার্যের সুষ্ঠু পরিকল্পনাকে রূপদান দিতে হবে, এটাকে রূপদান করতে হবে, সংস্কার কার্যক্রমকে চলমান রাখতে হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন, যারা নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং 3 নাম্বার, যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার কার্য দৃশ্যমান হতে হবে। তার পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে। এর পূর্ববর্তী মুহূর্তে সেনাবাহিনী বলুক, জাতীয় সরকার বলুক, নির্বাচনকালীন সরকার বলুক, কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব না।